2023 সাল প্রায় শেষের দিকে আমি চাই আমার ফলোয়ার যারা এবং যারা আমাকে ভালোবেসে আজকে এই জায়গা পর্যন্ত নিয়ে এসছেন, এই স্থান পর্যন্ত নিয়ে এসছেন, তারা প্রত্যেকের জীবনে সুখী হন এবং প্রতিষ্ঠিত হন। অল্প বয়সে ধনী হবেন কীভাবে কোটিপতি হবেন, এই তো আজকে থামলেন। এই থামলেন দেখেই আপনারা ক্লিক করেছেন এবং চান যে জীবনে সুখ, একটা শান্তি চান। কে চায় না বলুন? সুখী হতে, সুন্দর একটা বাড়ি, সুন্দর গাড়ি, একটা সামাজিক প্রতিষ্ঠা, সম্মান, সবাই চায়। একটা বিলাসিতা, আরামপ্রিয় জীবন প্রত্যেকটা মানুষের কাঙ্ক্ষিত একটা বিষয়। প্রত্যেকটা মানুষ সেটা চায়, কিন্তু অনেকেই সেটা পারে না, অনেকে পায় না, অনেকে ব্যর্থ হয়, অনেকে আবার ধনী হয়। কেন মানুষ ধনী হতে পারে না? কেন সফল হতে পারে না? কেন ফেলিওর হয়? এই বিষয়ের ওপরে আমি অনেক ভিডিও এই 23 সালে করেছি। আজ সংক্ষেপে 12টি পয়েন্ট আমি আপনাদের সঙ্গে আলোচনা করব, যে 12টি পয়েন্ট যদি মেনে চলেন অবশ্যই জীবনে প্রতিষ্ঠিত হবেন, ধনী হবেন। গ্যারেন্টি দিয়ে বলছি, এই 12টি পয়েন্ট, আমার এই যে এতগুলো ভিডিও আছে, প্রত্যেকটা পয়েন্টের জিস্ট আপনি বলতে পারেন, খুব সংক্ষেপে আলোচনা করছি। এবং প্রথমেই ধনী হতে চাইলে যেটা প্রয়োজন সেটা হচ্ছে অর্থের। আর অর্থ ইনকাম করলেই হবে না, তার সঙ্গে সঞ্চয়ের। যত দ্রুত সঞ্চয় করতে পারবেন, শুরু করতে পারবেন, তত দ্রুত ধনী হবেন। আমি আপনারা অঙ্ক দিচ্ছি, আপনি ক্যালকুলেশন করে আমাকে কমেন্টে জানাবেন। যদি দিনে 10 টাকা করে আপনি জমাতে শুরু করেন, 32 বছর পরে আপনি যে পরিমাণ টাকা পাবেন, তাতে আপনার একটা সুন্দর জীবনযাপন করা যাবে, ফাইন্যান্সিয়ালি ফ্রিডম হতে পারবেন। দেখুন, আমি আমার প্রত্যেকটা ভিডিওতে বলেছি, ধনী মানে বিশাল এক অঙ্কের টাকার পাহাড়ের ওপর আমরা বসে থাকবো, এটা কিন্তু নয়। আমি চাই ফাইন্যান্সিয়ালি ফ্রিডম থাকুন, জীবনটা হাসতে খেলতে যেন আমরা পার করতে পারি, সুন্দর সুখ একটা আমাদের পরিবারের মধ্যে বিরাজ করে। এখন এই বিলাসিতার পেছনে, দ্রুত ধনী হওয়ার পেছনে কিছু লোভ আমাদের কিছু মানুষের মধ্যে ঢুকে যায়, যে দ্রুত ধনী হব। এর ফলে কিছু অসামাজিক কাজের সঙ্গে জড়িয়ে পড়ে জীবনটা ব্যর্থ হয়ে যায়। আমি আপনাদের অনুরোধ করব, জীবনে ধনী হতে চাইলে, সফল হতে চাইলে, দ্রুত ধনী হব ভাবছেন ঠিক আছে, বাট তার জন্য কোনো রকম বেআইনি কাজ, অসামাজিক কাজে যুক্ত হবেন না। আচ্ছা, আপনার কি মনে হয় যে খুব সহজে ধনী হওয়া যায়? যারা ধনী মানুষ তারা খুব দ্রুত ধনী হয়েছে, খুব সহজে হয়েছে, এটাকে মনে করেন আপনি? ভুল, একেবারে ভুল। ধনী হওয়ার কিছু নিয়ম আছে। ধনী হওয়ার জন্য কিছু নিয়মের মধ্য দিয়ে আপনাকে এগিয়ে যেতে হবে। এই যে 12টি পয়েন্ট আমি আজকে আপনার সঙ্গে আলোচনা করব, এই 12টি সিঁড়ি ধরুন, 12টি ধাপ, প্রতিটা ধাপ আপনি যদি একটি একটি করে পার করতে পারেন, আমি বলছি আপনার যে কল্পনা শক্তি, তার চেয়ে অনেক আগে আপনি ধনী হবেন। ইয়েস, প্রথম পয়েন্ট হচ্ছে গভীর আসক্তি। আপনি যে কাজটি করছেন, সেই কাজটির প্রতি আপনাকে আপনার প্রেমিকার চেয়েও বেশি ভালোবাসা রাখতে হবে। গভীর আসক্তি হচ্ছে এটাই, যে আপনার ধ্যান, আপনার জ্ঞান, আপনার পরিশ্রম, আপনার ঘাম সব যেন সেই কাজের জন্য নিয়োগ হয়। আজ থেকে এটা করুন, যদিও আপনার প্রিয় কাজ হয় ভালো কথা, যদি প্রিয় কাজ না হয় তাহলে সেই কাজটিকে আপনি প্রিয় করে নিন, ভালোবাসুন। চাকরি হোক, বিজনেস হোক, যে কোনো কিছু, যে কাজটি করছেন সেটা দায়ী সারাভাবে করবেন না। সেই কাজটি কারো আন্ডারে হলেও নয়, সেটাকে মনে প্রাণে ভালোবেসে আপনি আপনার সমস্তটুকুকে, নির্যাসটুকু, আপনার ভেতরের যে নির্যাসটা আছে, সমস্ত কিছুকে সেখানে ঢেলে দিন এবং জীবনের পরিবর্তনটাকে লক্ষ্য করুন। সেকেন্ড পয়েন্ট হচ্ছে সমমনের মানুষের সঙ্গে মিশুন। যে কোনো পরিবেশের একটা মূল্য আছে। আপনি নিশ্চয়ই দেখেছেন বিয়েবাড়ির যে পরিবেশ, সেখানে গিয়ে মনের যে আনন্দ, মনের যে উৎফুল্ল, শ্মশানে গিয়ে সেটা হয় না, গোরস্থানে গিয়ে সেটা হয় না। কেন? সেটা একটা পরিবেশ, এক একটা জায়গা এক এক রকম। আপনি যাদের দ্বারা ঘিরে আছেন, যারা আপনার বন্ধু, তাদের মস্তিষ্ক কি আপনার মতো? তারাও কি চায় ধনী হতে? তারাও কি চায় যে আপনার মতো দ্রুত জীবনে প্রতিষ্ঠিত হব? যদি না চায়, তাহলে তার নেগেটিভ মাইন্ডেড। এই ধরনের বন্ধুর থেকে সরে আসুন। যারা আপনার সমমস্তিষ্কে, যারা নিজেরা চায় জীবনে প্রতিষ্ঠিত হতে, ধনী হতে, তাদের সঙ্গে মিশুন, তাদের সঙ্গে থাকুন। কারণ কখনো কখনো মনের মধ্যে একটা ডিপ্রেশন আসবে, হতাশাগ্রস্ত হবেন। তখন যদি আপনার কাছে এনার্জি দেওয়ার মতো লোক থাকে, পজিটিভ কথা বলার লোক থাকে, আপনি কিন্তু জীবনে এগিয়ে যেতে পারবেন। তাহলে কিন্তু ডিপ্রেসড হয়ে যাবেন। সুতরাং সমমস্তিষ্কের মানুষের সঙ্গে মিশুন। থার্ড পয়েন্ট, লক্ষ্য স্থির রাখুন, কিন্তু অন্যদিকেও খেয়াল করবেন। আমরা চাই ধনী হতে, আর এই লোভে, বা আমরা চাই ধরুন চাকরি পাবো, আমরা চাই চাকরি পেতে, বাট এই চাকরি পাওয়ার লোভে পড়ে চাকরির পেছনে ছুটছি। 40-45 বছর যখন বয়স হয়ে গেল, চাকরির এই শেষ, তখন এবার বিজনেসের দিকে আসলাম, যে কিছু একটা করতে হবে, তো কিছু একটা করতে হবে। তখন অন্যহারা চমৎকার পেট চালানোর দায় পড়ে যায়, আর সেই কারণে তখন আমরা নতুন করে বিজনেস শুরু করতে যাই, বিজনেস করতে পারি না।
আমি আপনাকে বলবো আপনার লক্ষ্য স্থির থাক, আপনি চাকরি করবেন, বড় কোনো একটা পোস্টে চাকরি করবেন, বাট এই মুহূর্তে আপনি যেটা পাচ্ছেন, যে সুযোগটা আপনার কাছে এসছে, কারো আন্ডারে কাজ করা হোক, কোনো একটা শপিং মলে কাজ করা হোক, টিউশনি পড়ানো হোক, যে কোনো কিছু, আপনার ক্ষমতা অনুযায়ী আপনি যে কাজটি পাচ্ছেন সেই কাজটি ইমিডিয়েটলি শুরু করুন, যত দ্রুত সম্ভব। 25 ইয়ার্সের মধ্যে আপনাকে শুরু করতেই হবে। এবার আপনার পায়ের তলায় একটু মাটি আসলো, আপনি এবার কী করবেন? এবার আপনার যে ড্রিম, আপনার যে লক্ষ্য, সেটার জন্য উপযুক্তভাবে পরিশ্রম করে সেই লক্ষ্যের দিকে এগিয়ে যাবেন। এই লক্ষ্যটার পেছনে ছুটতে গিয়ে এই জন্য হাতের কাছের যে সুযোগটা, সেটা যেন হাতছাড়া না হয়। নিজের অন্ন, বস্ত্র, বাসস্থানের ব্যবস্থা যেমন করে হোক আগে করার ব্যবস্থা করুন। 4th পয়েন্ট, শো অফ করা বন্ধ করুন। যেটা আমরা করি, তো একটা ব্র্যান্ডেড জামা কিনলাম, কেন? আমার বন্ধু তো দেখাবো। কত দাম? 250 টাকার জামা কিনলে পরে বললে লজ্জা লাগবে তো, 2500 টাকার। এত বিশ্বাস করবে না? ব্র্যান্ড কিনতে, ব্র্যান্ডেড জুতো, ব্র্যান্ডেড ঘড়ি, ইনকাম কত? মাসে 10,000 টাকা শপিং মলে কাজ করছে, বা কারো দোকানের আন্ডারে কাজ করছে, বা টিউশনি পড়াচ্ছে। অল্প কিছু ইনকাম, কিন্তু নিজেকে বড়লোক দেখানোর এই পেছনে ছুটতে গিয়ে আয়ের থেকে ব্যয় বেশি করে ফেলছে। এই শো অফটা বন্ধ। আপনি কাকে দেখাচ্ছেন? কাকে? সে দেখে কি বলবে? একটু মুখের সামনে আপনার প্রশংসা করলো, বাহ দারুণ করেছিস, তো বাড়ি গিয়ে জ্বলবে, তো আগুনের মতন জ্বলবে। আর তাকে জ্বালিয়ে তো আপনার লাভ নেই। আপনার অর্থ অপচয় হলেও তার কিছু যায় আসে না, আপনার টাকা প্রচুর পরিমাণের সঞ্চয় হলেও তার কিছু যায় আসে না। সুতরাং আপনি আজ থেকে শো অফ করবেন না, শো অফ করাটা বন্ধ করে দিন। 5th পয়েন্ট, নিজের প্রতি বিনিয়োগ করুন। ওই যে বলেছি প্রথম পয়েন্টটাই, যে আপনাকে জীবনে প্রতিষ্ঠিত হতে গেলে পূর্ণরূপে বিনিয়োগ করতে হবে, আপনাকে পূর্ণরূপে আত্মত্যাগ করে, আত্মসমর্পণ করে কাজ করতে হবে। এখন গরুর মতো পরিশ্রম করে গেলে কি আপনি জীবনে প্রতিষ্ঠিত হবেন? নেভার, হবেন না। কি করতে হবে? তার জন্য এই মুহূর্তে আপনি যে অবস্থায় আছেন, সেই অবস্থাতেই তো আপনার ইনকামটা হচ্ছে। যদি ইনকামটাকে বাড়াতে চান, তাহলে আপনার স্কিলটাকে ডেভেলপ করতে হবে। স্কিল ডেভেলপ করার জন্য কি করতে হবে? আপনাকে এডুকেশন নিতে হবে, সে অনলাইন হোক, অফলাইন হোক, বিভিন্নভাবে আপনি আপনার নলেজটাকে বাড়ান। নলেজটাকে যত বাড়াবেন, তত আপনার স্কিল ডেভেলপ হবে, আপনি তত বেশি ইনকাম করতে পারবেন। আয় যেটা করছেন, মিনিমাম 5% আপনাকে আপনার নিজের জীবনের উন্নতির জন্য অবশ্যই ব্যয় করতে হবে। আবারও বলছি, নিজের প্রতি বিনিয়োগ করুন। নিজের প্রতি বিনিয়োগ না করলে আপনি আয় বাড়াতে পারবেন না, আয় না বাড়লে আপনি ধনী হতে পারবেন না। 6 নম্বর পয়েন্ট, লক্ষ্যের প্রতি স্থির হন। আসলে আমি বেশ কয়েকজনের সঙ্গে কথা বলেছি, আমার বন্ধুবান্ধব সার্কেল, যারা আমরা একসঙ্গে পড়াশোনা করেছি। আজকে আমি একটা জায়গায় এসেছি, তারা একটা জায়গায় আছে, বিভিন্ন জন। দেখুন, যারা জুনিয়র সিনিয়র প্রত্যেকের মধ্যে আমরা চাই ধনী হতে। আচ্ছা, ধনী হওয়ার অর্থটা কী? যখন জিজ্ঞেস করছি তাকে, বলতে পারছি না। প্রচুর টাকা। আচ্ছা, প্রচুর টাকা কত টাকা? কত টাকা পেলে একটা মানুষ ধনী হয় জানে না। আমি চাকরি চাই। কি চাকরি চাস? যে কোনো একটা হলি হলো, প্রাইমারি স্কুল, হাই স্কুল, প্রফেসরি, না অন্য কোনো ডিপার্টমেন্টে, বিডিও অফিসে, এসডিও অফিসে, বা বিভিন্ন ডিপার্টমেন্টে, রেলে, ব্যাংকে, জানে না। যে কোনো একটা পেলেই হলো। হায়ারটা পরীক্ষা দিচ্ছে, প্রত্যেকটার একটা লাইন আছে। যখন আপনি শিক্ষকতার জন্য পরীক্ষা দেবেন, তার একটা প্রিপারেশান আলাদা হয়, ব্যাংকিংয়ের জন্য আলাদা প্রিপারেশান, WBCS-এর আলাদা। আপনার যদি লক্ষ্যটা ঠিক থাকে, তাহলে সেইভাবে নিজেকে প্রস্তুত করতে পারবেন। আমার যদি লক্ষ্য ধনী হওয়া হয়, তাহলে ধনী হতে গেলে কি করতে হবে? প্রচুর টাকা ইনকাম করতে। কত টাকা পেলে আমি খুশি হব, সেটা আপনাকে ভাবতে হবে। তারপরে না ভাববেন আপনি ওই টাকাটা কী পথে আমি ইনকাম করতে পারবো, কোন বিজনেস করলে পারবো, ওই ধনী হবো। ভালো গাড়ি চাই। কী গাড়ি চাই? যে কোনো একটা হলি হলো, 4 চাকা হলি হলো, নাকি ঠেলে স্টার্ট দেবেন? ভাবতে হবে যে আমার লক্ষ্যটা কী। এটাকে স্থির করুন যে আপনি কী চান, কতদিনের মধ্যে চান। ইয়েস, আপনি আপনার লক্ষ্যটাকে নোট ডাউন করুন। ওই লক্ষ্য ভ্রষ্ট হবেন না। হ্যাঁ, ওই লক্ষ্যে যাওয়ার পথে বাধা আসবে, আমি জানি, বহু বাধা আসবে। এই বাধাটাকে সোজাসুজি যদি যেতে না পারেন, সামনাসামনি যেতে না পারলে না, ব্যাকওয়ার্ড দিয়ে যেতে হবে, পিছিয়ে যেতে হবে। একটা মানুষ পাহাড় কেটে রাস্তা বানাতে পারে। কল্পনা করুন, একটা মানুষ হিমালয়ের চূড়া জয় করতে পারে, সাঁতরে মহাসমুদ্র পার হতে পারে। মানুষের দ্বারা সম্ভব নয় এমন কোনো কাজ আছে? আসলে লক্ষ্যটা নেই যে আমাকে এটা করতে হবে। লক্ষ্য স্থির করুন। 7 পয়েন্ট, আয় ও ব্যয়ের মধ্যে হিসাব রাখুন। আমরা অনেকেই সেটা রাখি না। আয় বুঝে ব্যয় করো, একটা কথা আছে,
কিন্তু কজন মানুষ আমরা সেটা করি বলুন তো? আমার যে ইনকাম, আমি অন্যান্য ভিডিওতেও বলেছি যে আয়ের 50% সংসার চালাতে হবে, যেভাবে হোক আলু সেদ্ধ ভাত খেয়ে হলেও। যদি ইনকাম কম হয় সেভাবে চলবে। আর 50%কে আপনাকে ইনভেস্ট করতে হবে। কোথায়? তাও বলেছি, আপনি যদি এই জিনিসটা না বোঝেন তাহলে তো হবে না। এইটা বোঝাতে তো কেউ পারবে না। আপনার নিজের নলেজ দেখুন, কোনো শিক্ষক কোনো ছাত্রকে ভালো করতে পারে না। ভালো ছাত্রের জন্য একজন খারাপ শিক্ষকও উপযুক্ত, খারাপ ছেলের জন্য ভালো শিক্ষকও কিন্তু উপযুক্ত নয়। কেন? দেখুন, আমি আপনাকে একটা রোড ম্যাপ দিতে পারবো, রুট ডিরেকশন দিতে পারবো, বাট আমি তো আপনার লক্ষ্যে পৌঁছাতে পারবো না। আপনাকে আপনার লক্ষ্যে পৌঁছাতে হবে। একটা চিন্তা, একটা কিন্তু আপনার মধ্যে আমি ভরে দিলাম, আপনাকে সেটাকে নিয়ে রিসার্চ করতে হবে, বিভিন্নভাবে অধ্যয়ন করতে হবে। আপনাকে যেটা বলতে চাইছি সেটা হচ্ছে আয় ও ব্যয়ের হিসাব আপনাকে রাখতে হবে। আপনার আয় কত এবং ব্যয় কত সেটার মধ্যে সামঞ্জস্য রাখবেন, কখনোই যেন আয়ের থেকে খরচ বেশি না হয়। 8 নম্বর পয়েন্ট, অর্থ উপার্জনের বিকল্প রাস্তা অবশ্যই খুলে রাখুন, যেটা আমরা কিন্তু করি না। ধরুন একজন সার্ভিস করছে, কম বেতনের হোক বা বেশি বেতনের হোক, যদি ধনী হতে চান তাহলে আপনার তো ইনকামটা বাড়াতে হবে। ইনকামটা বাড়াবেন কী করে? আপনার তো একটা রাস্তা, আপনি কাজ করছেন, সেখানে যেটা ইনক্রিমেন্ট হয় বছরের পর শেষে যে গিয়ে একটা ইনক্রিমেন্ট হয়, সেই অনুযায়ী আপনার বেতনটা বাড়ছে। তার থেকে তো মূল্য বৃদ্ধি বেশি হচ্ছে, বাজারে তার থেকে সবজির দাম বেশি, সমস্ত কিছুর দাম বেড়ে গেছে। আপনি যদি নিজেকে ধনী করতে চান তাহলে আপনার যে বর্তমান ইনকামটা সেখান থেকে বাড়াতে হবে। কীভাবে বাড়াবেন? অবসর সময় যেটা আছে, 8 ঘন্টার বেশি ডিউটি কাউন্ট নেই। এই যে অবসর সময়টা, আপনি যদি আপনার স্কিল থাকে আপনি টিউশনই পড়ান, যদি স্কিল থাকে আপনি বিজনেস করুন। দেখুন, বিজনেসে কিন্তু ধৈর্য চাই। বিজনেস এমন একটা জিনিস, নতুন করে আমার বংশে কেউ বিজনেস করে নিয়ে ফুট করে একটা বিজনেস খুলে বসে গেলাম, চলবে না। চলবে, তার জন্য ধৈর্যের প্রয়োজন। 1 মাসে আপনি ফল পাবেন না। এবার সেই পেশেন্সটা নাই, খুললাম তো স্যার আপনার কথা শুনে বিজনেস চলছে না। একটা বিজনেসের পেছনে আপনাকে মিনিমাম 3 থেকে 5 বছর খাটতে হবে। আরে কল্পনাই করুন না, আরে একজন যে অ্যাডভোকেট হবে কত বছর পড়তে হয়? 5 বছর। একজন ডাক্তার হবে কত বছর পড়তে হয়? মিনিমাম 5 থেকে 6 বছর। এমনি হয় না তো, পরিশ্রম করতে। MBA, BBA প্রত্যেকটা ডিউরেশন আছে, তারপরে সে একটা সার্টিফিকেট পায়, তখন কিন্তু কাজ বা ইনকাম শুরু হয় না। আর আপনি চিন্তা করছেন আপনার কাছে টাকা আছে, একটা বিজনেস খুলে দিলাম, কাল থেকে আমার মোটা টাকা ইনকাম হয়ে যাবে। কী করে হয় এটা? আপনি যদি দ্রুত ধনী হতে চান, অনেকগুলো আর্নিং পয়েন্ট রাখুন, যা করছেন প্যারালালি, তার সঙ্গে অন্যভাবে কোনো কোম্পানির এজেন্সি নিন, ডিলার হন, পলিসি বিক্রি করুন, যা কিছু ইচ্ছা করুন, কিন্তু এক্সট্রা ইনকাম করতে হবে এবং জীবনে ধনী হতে হবে। 9 নম্বর পয়েন্ট, ওয়ান্ট ও নিডের মধ্যে পার্থক্য বুঝতে শিখুন। যেটা আমি একবার বলেছি যে সোয়াপ করবেন না। এক্ষেত্রে আপনি এই মুহূর্তে আপনার বাড়ির ভেতরটাকে একবার চোখ বন্ধ করে দেখে নিন যে কোথায় কোথায় কিছু জিনিস আছে যেগুলো গত 3 মাসে আপনার কোনো কাজে লাগেনি। দেখবেন যে অনেকগুলো জিনিস আছে 3 মাসে কাজে লাগেনি। মানে কি? সেটা আপনার প্রয়োজন ছিল না, ওটা তো আপনাকে বিনা পয়সায় কেউ দেয়নি, কিনতে হয়েছে। তো সেই টাকাটা আপনি কিন্তু অপচয় করেছেন, সেখান থেকে আপনার কোনো ফিডব্যাক আসবে না। আপনার নিড যেটা, প্রয়োজন যেটা, সেটা আপনার নিতে হবে। সংসারের খরচ, ইলেকট্রিকের বিল, টিউশন ফি, স্কুলের খরচ, ছেলের পেছনে খরচ, চিকিৎসা খরচ, এগুলো করতে হবে। কিন্তু যে প্যান্ট 1500 টাকা দিয়ে কিনলে হতো, সেটা 5500 টাকা দিয়ে কেনার কোনো যুক্তি আছে? হ্যাঁ, প্রয়োজন আছে। যদি আপনার ইনকাম সেরকম থাকে তাহলে আপনার কোয়ালিটি তখনই মেনটেন করবেন আপনার কোয়ান্টিটি অফ অ্যামাউন্ট যেমন থাকবে তেমন। আপনার কাছে নেই, সোয়াপ করার জন্য ওয়ান্টের পেছনে আপনি ছুটছেন, শপিং মলে 50% ছাড় কিনতে ছুটে গেলেন, 5000 টাকার মাল 2500 পাচ্ছেন, দেখা গেলো ওই মালটাই 2500 টাকায় অন্য দোকানে পেতেন। এই যে ওয়ান্টের পেছনে ছোটা, এটা আপনাকে বন্ধ করতে হবে। বন্ধ না করলে বস, এটাই তো মানি ব্যাগের ফুটো। যদি আপনি মানি ব্যাগের এই ফুটোটাকে বন্ধ করতে না পারেন, যতই ইনকাম করুন থামতে পারবেন না। নিডের পেছনে খরচ করুন, ওয়ান্টের পেছনে নয়। আবারও বলছি, কোনটা নিড এবং কোনটা ওয়ান্ট ভালোভাবে বুঝুন। যত দ্রুত বুঝবেন তত দ্রুত ধনী হবেন। লক্ষ্য পূরণের সময়সীমা নির্ধারণ করুন, যেটা আমরা অনেকে করি না। আমরা চাই ধনী হতে, সফল হতে, সমাজে প্রতিষ্ঠা পেতে। আচ্ছা, কত বছর বয়সে চান? আপনি আজকে যে বয়সে আছেন সেইখান থেকে কাউন্টিং শুরু করবেন। আমি যেটা বলছি, 25 বছর বয়সের মধ্যে আমি একটা কাজ শুরু করব, টার্গেট তো 30 বছরে আমার বেতনটা এই জায়গায় যেন হয়, আমার ইনকামটা যেন এই হয়।
35 বছর বয়স মানে আপনি ফুল ফ্লেজে একজন সংসারী, আপনার সন্তান পড়তে শুরু করেছে, তখন যেন আমার রানিং অবস্থা থাকে, অর্থনৈতিক দিকটা যেন আমার সচ্ছল হয়, ফাইন্যান্সিয়ালি আপনি যেন ফ্রিডম হতে পারেন। 45 বছর বয়সে আপনার যেন মুখে হাসি ফোটে, তখন আপনার সন্তানের যে উচ্চ শিক্ষায় যাবে তার খরচ আপনি করতে পারেন। 50 বছর বয়সে পারলে রিটায়ার নিতে হবে। রিটায়ার্ড মিনস চাকরি কাজ থেকে অবসর নেওয়া নয়, সংসারের থেকে যেন আপনি বেরিয়ে আসতে পারেন। এটা একটা টার্গেট। আমি শুধু টার্গেট পয়েন্ট বলছি, কারো হয়তো এখন 35 বছর বয়স হয়ে আছে, কাজ শুরু করতে পারেননি, তার ঘাবড়ে যাওয়ার কিছু নাই। সফলতার কোনো বয়স হয় না। KFC মালিককে দেখুন, আজকে আমরা ভালোভাবে চিনছি ওয়ারেন বাফেটকে, নাম করে বিশ্বের ধনী মানুষ। কত বছর বয়সে হয়েছেন ধনী? কত বছর বয়সে? কল্পনা করুন এগুলো। তো আপনাকে আপনার জীবনের একটা সময়সীমা বেঁধে দিতে হবে যে আমি এই পর্যন্ত এডুকেশন নেওয়ার পর কাজ শুরু করবো, বিজনেস শুরু করবো, আর্নিং শুরু করবো। এই টার্গেটটা রাখতে হবে আপনাকে। আমি আমার টার্গেট রেখেছিলাম যে 50 বছর বয়স হলে আমি ইউটিউবে আসব। আমার অর্জিত ফেলিওর, আমার সাকসেস, আমার জীবনের গল্প আমি আপনাদের সঙ্গে শেয়ার করব। এই বুদ্ধিটা, এই কথাটা আমার মধ্যে ভরেছিল কে? জ্যাক মা। ফার্স্ট তার ভাষণ যখন আমি শুনি, আমাকে ইন্সপায়ার করেছিলেন তিনি। তার ভাষণটা আমার খুব ভালো লেগেছিল, যে প্রত্যেকটা মানুষের উচিত প্রত্যেকের জন্য জ্ঞান বিতরণ করা, প্রত্যেকের জন্য অবশ্যই এটা প্রয়োজন। যে মানুষ, একজন হিউম্যান হিসেবে আপনার অভিজ্ঞতা শেয়ার করা জরুরি। আমার টার্গেট 50 ছিল। 60 বছরের টার্গেট আছে ওপেন মঞ্চে ভাষণ দেবো। না, অর্থের জন্য নয়, অর্থের জন্য এই কাজ আমি করি না, প্যাশন। আমি এতদিন প্রফেশনের সঙ্গে অঙ্গাঙ্গিভাবে জড়িয়েছিলাম। একটা বয়সে এসে তো আপনাকে ফ্রিডম চাই, এটাই তো রিটায়ারমেন্ট, এটাই তো আপনাদের কাছে আমি চাইছি যে দ্রুত ধনী হন। দ্রুত ধনী হলে আপনি দ্রুত এই সমস্ত কাজগুলো করতে পারবেন। 11 নম্বর পয়েন্ট, অযথা লোন নেবেন না। লোন নেওয়া খারাপ নয়, কিন্তু আমরা অনেকেই লোনের ফাঁদে পড়ে যাই বিভিন্ন কারণে। এই যে নিড, ওয়ান্ট, এই সমস্তগুলো বুঝতে পারি না, আয় অনুযায়ী ব্যয় করতে পারি না। হঠাৎ করে শারীরিক অসুস্থতা চলে আসলো, মোটা অঙ্কের টাকার দরকার, পারছি না, লোন করলাম। মেয়ের বিয়ে, লোন করলাম। ছেলের এডুকেশন, লোন করলাম। বিভিন্নভাবে লোনে জড়িয়ে পড়ছি। এবার আমার তো ইনকাম একটা সীমিত, এবার আমাকে এক্সট্রা সুদ দিতে হচ্ছে। তাহলে আমার আয় ও ব্যয়ের সামঞ্জস্য যেটা রাখবো ভেবেছিলাম, হচ্ছে না, কারণ আমাকে একটা এক্সট্রা খরচ করতে হচ্ছে লোনের EMI দিতে গিয়ে। আমি বলবো যতটা পারেন লোন মুক্ত থাকুন। যদি পারেন তাহলে কাছাকাছি কোনো প্রিয়জনের থেকে কিছু টাকা পারলে ধার নেবেন, কিন্তু লোন নেবেন না। আর হ্যাঁ, ধার নিলে শত্রুতা বাড়ে। আপনাকে ধার দেবে কেন? আপনাকে সেই বিশ্বাস, সেই বিশ্বস্ততা তৈরি করতে হবে। লাস্ট 12 নম্বর পয়েন্ট, ইনভেস্ট উইথ ইন্টেলিজেন্সি, যেটা সবচেয়ে গুরুত্বপূর্ণ। আমি প্রথমেই বলেছিলাম, যদি সঞ্চয় করতে না পারেন তাহলে ধনী হতে পারবেন না। যত দ্রুত সম্ভব সঞ্চয় শুরু করুন। উইদিন 20 ইয়ার্স, যদি আপনার বয়স 20 হয়, মেবি আপনি একজন স্টুডেন্ট, সেই সময়েও পার ডে 10 টাকা রাখুন। পার ডে 10 টাকা, বেশি না, হাত খরচ কমিয়ে 10 টাকা রাখা সহজ। 32 বছর পরে কাউন্ট করে নেবেন বলেছি। তাহলে যত দ্রুত আপনি সঞ্চয় করবেন তত আসলে কি হয়, সুদটা তো আসে চক্রবৃদ্ধি হারে। আপনার 1 বছর যেটা জমলো, পরের বছর ইন্টারেস্ট, এইভাবে ইনভেস্টমেন্টটা কিন্তু বাড়তে থাকে। আর কি, দ্রুত ইনভেস্ট শুরু করতে পারলে আপনি লং টাইমে খেলতে পারবেন, লং টাইমে ইনভেস্ট করতে পারবেন। যেমন শেয়ার মার্কেট, স্টক মার্কেট, এগুলো আজ ইনভেস্ট করে 2 বছর পরে রিটার্ন অফ মানি কিন্তু বেশি পাবেন না। সেখানে 15% মিনিমাম যদি পেতে হয়, তাহলে মিনিমাম 15 বছর আপনাকে সেখানে রাখতে হবে। কার কাছে রাখবেন? কোনো গুড এজেন্ট, কোনো একটা প্রতিষ্ঠিত সরকারি ব্যাংকের মাধ্যমে করুন, কোনো ব্যক্তি বিশেষের ওপর নয়। কারণ ব্যক্তি নির্ভর জিনিসটা বেশি দিন চলে না। ওই ব্যক্তিটি অসুস্থ হয়ে যেতে পারে, ওই ব্যক্তিটি পালিয়ে যেতে পারে, ওই ব্যক্তিটি সকলের টাকা মেরে বসে যেতে পারে, আপনি ফেরার হয়ে যাবেন। তাহলে আপনাকে একটা কোনো প্রতিষ্ঠান থেকে, যে কোনো ব্যক্তি নির্ভর নয়, একটা ব্যক্তি সেখান থেকে অবসর নেবে, আরেকজন ঢুকবে, এমন জায়গা থেকে শেয়ার বা স্টক কিনবেন এবং আপনার চোখ কান নাক খোলা রাখবেন। শেয়ার মার্কেট, স্টক মার্কেট কিন্তু বুদ্ধিমানের সঙ্গে ইনভেস্ট করতে হয়। জানেন না, যাবেন না, তাহলে কী করবেন আপনি? ইনভেস্টটা এমনভাবে করুন, বর্তমান যে সময়, এই সময়ে আপনার সংসারের যা খরচ, সেই খরচের 6 মাসের টাকা আপনার সেভিংস অ্যাকাউন্টে রাখুন। এই যে খরচ বললাম, 6 মাসের খরচ ইন্টু 3 বছর, যে টাকাটা হবে এফডিতে রাখুন। তারপরের আপনার যে ইনকামটা হবে সেইটা আপনি লং টার্মের জন্য ইনভেস্ট করুন। কিন্তু এই 3 বছর পর্যন্ত, 6 মাস আর 3 বছরের টাকা যেন লিকুইড টাকা আপনার হাতে থাকে, তাহলে শান্তিতে রাত্রিবেলায় ঘুমাতে পারবেন। আশা করি এই 12টি পয়েন্ট আপনাদের আমি বোঝাতে পেরেছি। এই 12টি পয়েন্ট যদি মেনে চলা যায়, আপনার কি মনে হয় ধনী হওয়া যাবে না? হ্যাঁ, কঠিন, প্রথমে বলেছি ধনী হওয়া কিন্তু
খবর রাত্রে ভেবে নিলাম ধনী হবো আর হয়ে গেলাম, না হবে না। কঠোর পরিশ্রম এবং অধ্যাবসায়ের দ্বারা একটা মানুষ সফল হয়, একটা মানুষ ধনী হয়। ধনী হওয়াটা একটা অ্যাচিভমেন্ট, কিন্তু তার পরিশ্রমটা ঠিক অলিম্পিক প্লেয়ারের প্র্যাকটিসের মতো। আসুন আজ থেকে আলোচিত এই 12টা পয়েন্ট, 12টা সিঁড়ির মতো নিজের জীবনে অ্যাপ্লাই করি এবং আগামী দিনে নিজের ভবিষ্যৎটাকে উজ্জ্বল করি। ভালো থাকবেন। যদি পছন্দ হয় একটা লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করবেন। পরবর্তী ভিডিওতে আবার কথা হবে।